তারপর আমি একবার বললাম, ঠিক আছে চলো কাসিম, এখান থেকে পালাও। তারপর আমি সেখান থেকে দৌড়াতে শুরু করলাম এবং দাজ্জালও আমার পেছনে দৌড়াতে লাগলো। আর দৌড়ানোর পর আমি একটা পাহাড়ি এলাকায় চলে গেলাম এবং সেখানে একটা বড় খাড়া পাহাড় ছিল। আমি সেখানে থেমে গেলাম কারণ সামনে আর যাওয়ার কোনো উপায় ছিল না। তারপর দাজ্জালও আমার পেছনে এসে থামলো, আমার থেকে কয়েক কদম দূরে। সে খুব অহংকার নিয়ে আমার দিকে তাকালো এবং খুব অহংকারের সাথে হাসলো, যেন সে আমাকে ধরে ফেলেছে। কিন্তু এরপর আমি আবার দৌড়াতে শুরু করলাম এবং আল্লাহর রহমতে আমি বাতাসে দৌড়াতে লাগলাম। আর যখন দাজ্জাল আমাকে বাতাসে দৌড়াতে দেখে সে অবাক হয়ে গেল এবং বলল, কাসিম, আজ আমি তোমাকে মেরে ফেলবো। সে আমাকে পাহাড়ের উপরও তাড়া করলো এবং আমার পিঠে আগুন লাগিয়ে দিল। আমি সেখানে পড়ে গেলাম এবং দাজ্জালও সেখানে চলে এলো। তার হাতে একটা বর্শা ছিল এবং সে আমাকে মারতে যাচ্ছিল। এই সময়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। তারপর দেখি আকাশ থেকে নূরের আলো ভরে আল্লাহের নাম নেমে আসছে। আল্লাহ বজ্রপাত করলেন অন্য পাহাড়গুলোর উপর। আর সেখানে ভয়ঙ্কর শব্দ হলো, পাহাড়গুলো কালো হয়ে ছোট ছোট টুকরোই ভেঙে গেল এবং দাজ্জাল সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল।